ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন। সাতক্ষীরা থেকে মোহাম্মদ আবুর রায়হানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর ইউনিয়ন পর্যায়ের চূড়ান্ত খেলা। টুর্নামেন্ট ছেলেদের বিভাগে ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের বিভাগে যুবরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার 9 এপ্রিল সকালে ঝাউডাঙ্গা হাই স্কুল মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রথম খেলায় ছেলেদের বিভাগে মুখোমুখি হয় ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। টানটান উত্তেজনার এই ম্যাচে ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে 4-2 গোলের ব্যবধানে আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে মেয়েদের বিভাগের ফাইনালে যুবরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-0 গোলের ব্যবধানে বিহারীনগর প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন, ইউনিয়ন জামায়াত আমির প্রফেসর ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম, মাস্টার সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আবুল হাসানাত, আব্দুস সাত্তার, আসমা খাতুন, অসীম কুমার মণ্ডল, আবুল আলাম ফরহান, তোপর কুমার ঘোষ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে হবে এবং বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান। উল্লেখ্য যে ইউনিয়ন পর্যায়ের এই টুর্নামেন্ট ঝাউডাঙ্গা ইউনিয়নের মোট 16টি প্রাথমিক বিদ্যালয় দল অংশগ্রহণ করেছিল। সমগ্র খেলার রেফারির দায়িত্ব পালন করেন ঝাউডাঙ্গা বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা। ইউনিয়নবাসীর পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। আজকের বাংলাদেশ গভর্নমেন্ট বিশেষ করে তারেক জিয়া যে নির্দেশনা দিয়েছে যে তৃণমূল পর্যায় থেকে খুদে ফুটবলার, ক্রিকেটার, বাস্কেটবল, ভলিবল এখান থেকে তুলে আনার জন্য যে স্কুল প্রাথমিক পর্যায় থেকে শুরু করে হাই স্কুল শুরু করে মাদ্রাসা শুরু করে কলেজ পর্যায়ে শুরু করে যে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করতে হবে, যার ধারাবাহিকতায় আজকের সাতক্ষীরা জেলাকে আমরা সারা বিশ্বের মানচিত্রের মানুষ জানে, মুস্তাফিজকে চেনে, আজকের আমাদের ফুটবলার সাবিনা এবং এখন জাতীয় দলের যে এখন অধিনায়ক আকিদা ইসলাম শান্তা, তার বাড়িও কিন্তু সাতক্ষীরা। আমরা আশা করি এরা সাতক্ষীরার গর্ব। আজকে তোমরা যারা খেলাধুলো করেছ, আগামী দিন তোমাদের মধ্যে সাবিনায় তৈরি হবে, শান্তা তৈরি হবে এবং মুস্তাফিজ তৈরি হবে। আজকে আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম, উনি কিন্তু একজন ভালো গোলকিপার ছিলেন এবং যারা খেলোয়াড় তারা বোঝে যে এদের কি করলে হবে। আমি যখন এই ইউনিয়নের 11 সাল থেকে 16 সাল পর্যন্ত আমি চেয়ারম্যান ছিলাম, আমি এই ইউনিয়নের 16টা প্রাইমারি স্কুলের মধ্যে 15টা প্রাইমারি স্কুলের প্রাইমারি স্কুল ঝাউডাঙ্গা ইউনিয়ন কর্তৃক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এসএফ ছাত্রছাত্রীরা, সম্মানিত সাংবাদিক ভাইরা এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলাধুলা হচ্ছে আসলে বাচ্চাদের মেধা বিকাশের অন্যতম একটা মাধ্যম। আমরা যারা শিক্ষকতা করি শুধু পাঠদানের মধ্যেই বাচ্চাদের মেধা বিকাশ হয় না, পাঠদান করার যে আগ্রহ, এই আগ্রহ তৈরি করাই হচ্ছে শিক্ষকদের কাজ। আর এই কাজগুলো বিভিন্ন প্রকার খেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই এগুলো আসলে অর্জন করা সম্ভব। এই জন্যে আয়োজক মণ্ডলীকে আমরা ধন্যবাদ জানাই যে সমস্ত আমাদের সুধী মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী যারা এই বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করে এই সুন্দর
খেলা করার কাজে তাদের উৎসাহিত করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে, যারা তাদের স্কুলে প্রতিনিয়ত খেলাধুলার মাধ্যমে আমাদের এই সোনামণি ছেলেদেরকে খেলোয়াড় হিসাবে তারা অন্তত তাদের বিবেচিত হওয়ার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্যই আমাদের তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাও দরকার, শুধু ফুটবল খেলা নয়, আমাদের ভলিবল, তারপরে আমাদের ক্রিকেটের মাধ্যমেও আমাদের ছাত্র ছাত্রীদেরকে আরও উৎসাহিত করতে হবে। আগামী দিন আমাদের যে ইউনিয়ন, এই ইউনিয়ন একটা খেলা বান্ধব ইউনিয়ন তৈরি হোক, এই আহ্বান আমরা জানি। আমরা সেই আহ্বান রাখি সবাইকে। আমরা এই কাজে তারা উৎসাহ দান করেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার তাদের হাতে তুলে দেব, তাদের হাত ছেলেদের দলটা তুলে দেব। উপস্থিত আছেন এখানে আমাদের ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয় আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে বোর্ডটা হাতে তুলে নিচ্ছেন এবং জোরে হাততালি, যাদের হাততালি বাজাও তারে জোরে তারে। থ্যাংক ইউ। আগামীতে সৌম্য সরকার তৈরি হবে, মোস্তাফিজুর রহমান তৈরি হবে। দাও তোমরা দাও। চেয়ারম্যানের পক্ষ থেকে, সাবেক চেয়ারম্যানের পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে, তোমরা সবাই মিলে এটা ভাগ করে নেবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে লাভসা জোরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এবং আমন্ত্রিত অতিথিদেরকে সম্মানিত প্রধান শিক্ষক বৃন্দদের অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রিত অতিথি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা একটু আগামীতে তারা লাভসা জোরের জন্য এই ধরনের একটা গোল্ড কাপ তারা হাতে নিতে পারে, এই দোয়া এবং আশীর্বাদ করি। আমন্ত্রিত অতিথি কিন্তু সেটা দেখছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে। এবং আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে, রফিক ভাইয়ের মাধ্যমে আমরা তার ব্যক্তিগত একটা পুরস্কার দিচ্ছে। জোরে একটা হাত তালি, সবাই ভাগ করে নিবা, এটা সবাই ভাগ করে। স্কুল যাই 11 জন খেলছে, এরপরে আসবে সর্বশেষ ঝাউডাঙ্গা স্কুলের সেই স্বাগতিক স্কুল। আর জোরে একটা হাত তালি, স্বাগতিক স্কুলের চ্যাম্পিয়ন আগামীতে। হ্যাঁ যাও সবাই, ম্যাডাম সবাই 11 জন থাকবে। আমরা দেখতে পাচ্ছি যাই সবাইকে সবাই দেওয়া হবে এখানে। সর্বশেষ কাপ আবহাওয়ায়, প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও আমাদের যে সময় মতো আসার কথা, আমরা সে সময় মতো খেলা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকে। সামনে